ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া সাউথ এশিয়ান ফুটবলের মেগা আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এবার এক অভূতপূর্ব ও যুগান্তকারী মেগা মাস্টার প্ল্যান হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে। আসন্ন সেপ্টেম্বর ফিফা অফিসিয়াল উইন্ডোতে নাকি একসাথে মোট 4টি হাই ভোল্টেজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার অভূতপূর্ব নীল নকশা চূড়ান্ত করছে লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু একদিকে দুর্দান্ত এই প্রস্তুতির রাজকীয় খবর, অন্যদিকে দেশের শীর্ষ ক্লাবগুলোর প্রাক মৌসুম অনুশীলন সংকট এবং দলের সবচেয়ে বড় শক্তি হামজা চৌধুরীকে নিয়ে তৈরি হওয়া বড় অনিশ্চয়তা, সব মিলিয়ে কোন রহস্যময় নাটকের ইঙ্গিত দিচ্ছে লাল সবুজের ফুটবল। চলুন আজ বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আগামী 4 থেকে 17 নভেম্বর আমাদের প্রাণের রাজধানী ঢাকায় বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ। আর এই মহামঞ্চে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে, ফিফা র্যাঙ্কিংয়ের পারদ দ্রুত উপরে তুলতে এবং স্কোয়াডের সার্বিক প্রস্তুতি ইস্পাত কঠিন করতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। বাফুফের সভাপতি তাবিদ আউয়াল গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, আগামী 21শে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে মোট 4টি প্রীতি ম্যাচ আয়োজনের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। শুধু তাই নয়, এই গুরুত্বপূর্ণ উইন্ডোটি মাঠে গড়ানোর আগেই লাল সবুজ জাতীয় ফুটবল দলের জন্য টানা 10 দিনের এক বিশেষ ও নিবিড় কন্ডিশনিং ক্যাম্পের সুদূর প্রসারী মাস্টার প্ল্যান করা হয়েছে, যা দলের ভেতরের অভ্যন্তরীণ মেলবন্ধন ও ট্যাকটিক্যাল বোঝাপড়া বাড়াতে অসাধারণ অবদান রাখবে। তবে জাতীয় দলের জন্য সাজানো এই অভূতপূর্ব ও উচ্চাভিলাষী প্ল্যানের সামনে সবচেয়ে বড় বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে দেশের ক্লাব ফুটবলের বর্তমান ভঙ্গুর ও স্থবির পরিস্থিতি। নিয়ম অনুযায়ী আগামী 21শে আগস্ট ঐতিহ্যবাহী চ্যালেঞ্জ কাপ দিয়ে দেশের নতুন ফুটবল মৌসুম শুরু হওয়ার কথা, অথচ জাতীয় দলের সিংহভাগ মূল ফুটবলার যে দুটি জায়েন্ট ক্লাব বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেডে খেলেন, তারা এখনও পর্যন্ত পুরোদমে তাদের প্রি সিজন অনুশীলনী শুরু করতে পারেনি। ফিফার আরোপিত দলবদল ও খেলোয়াড় নিবন্ধনের সাময়িক নিষেধাজ্ঞা এবং দল পুনর্গঠনের নানামুখী ব্যস্ততার কারণে ক্লাবগুলোর এই চরম শ্লথগতি ও ধীর চেতনা জাতীয় দলের ফুটবলারদের মূল ম্যাচ ফিটনেস ও কন্ডিশনিং নিয়ে মারাত্মক উদ্বেগের জন্ম দিয়েছে। যদিও বাফুফে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা কেবল ক্লাবগুলোর উপর মুখাপেক্ষী হয়ে হাত গুটিয়ে বসে নেই, বরং ফুটবলারদের চোট, ইনজুরি রিকভারি, খাদ্যাভ্যাস ও শারীরিক ফিটনেস সরাসরি বাফুফের মেডিকেল ও স্ট্রেংথ টিম পর্যবেক্ষণ করছে। কিন্তু নাটকের আসল রোমাঞ্চকর ও জটিল মোড় তৈরি হয়েছে সাফের অফিসিয়াল সূচি নিয়ে। সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে 4ই নভেম্বর, অথচ ফিফার অফিসিয়াল উইন্ডোর ঘণ্টা বাজবে 9ই নভেম্বর থেকে। এর সরাসরি প্রভাব গিয়ে পড়ছে আমাদের বিশ্বমানের প্রবাসী ফুটবলারদের ওপর। টুর্নামেন্টের শুরুর দিকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ইংলিশ প্রিমিয়ার লিগ ফেরত পোস্টার বয় হামজা চৌধুরী কিংবা ইটালিতে খেলা স্পিড স্টার ফাহমিদুল ইসলামের মতো হেভিওয়েট তারকাদের সার্ভিস পাওয়া নিয়ে বড় ধরনের এক সংশয় সৃষ্টি হয়েছে। তবে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল একদম সোজা সাপটা ভাষায় জানিয়ে দিয়েছেন, ফিফা উইন্ডোর আগে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রবাসী তারকাদের না পাওয়া গেলেও স্থানীয়দের নিয়ে প্রাথমিক ম্যাচগুলোতে অল আউট লড়াই করার মতো বিকল্প প্ল্যান বি প্রস্তুত রেখেছে দলের টেকনিক্যাল ম্যানেজমেন্ট। ফুটবলের সেই অদম্য ইচ্ছা, দলগত লড়াই ও স্ট্র্যাটেজি নিয়ে চমৎকার একটি ইংরেজি কবিতা রয়েছে। আ ব্যাটল ইজ নট ডিসাইডেড বাই আ ফিউ মিসিং নেমস, ট্রু ওয়ারিয়ার্স ফাইট উইথ হোয়াটএভার পাওয়ার ইগনাইটস দ্য গেমস। যার সহজ বাংলা ভাবার্থ হল, কয়েকটা অনুপস্থিত নামের উপর কখনো যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় না। সত্যিকারের যোদ্ধারা হাতের কাছে থাকা সমস্ত শক্তি নিংড়ে দিয়ে এই রণক্ষেত্রে আগুন জ্বালায়। নভেম্বরে ঢাকার মাটিতে বসতে যাওয়া এই সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ফুটবলের জন্য সির্ফ সাধারণ কোনো টুর্নামেন্ট নয়, বরং এটি দীর্ঘ 23 বছরের ট্রফি খরা কাটিয়ে নিজেদের চেনা দর্শকদের সামনে এশিয়ার বুকে ফুটবলের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের এক সুবর্ণ সুযোগ। ডাচ আমেরিকান হেড কোচ থমাস ডুলির অধীনে আমাদের জাতীয় দল এখন একটি সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে দিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেপ্টেম্বরের 4টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং নভেম্বরের শুরুর 2 সপ্তাহের নিবিড় ক্যাম্প, এই দ্বিমুখী মেগা প্রস্তুতির উপর ভর করেই কোচ থমাস ডুলি এমন এক ভারসাম্যপূর্ণ ও বিধ্বংসী স্কোয়াড দাঁড় করাতে চান, যারা ঢাকার চেনা গ্যালারির গর্জনকে সঙ্গী করে দক্ষিণ এশিয়ার যে কোনো শক্তিশালী প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে পারবে। ক্লাব ফুটবলের হাজারো জটিলতা, ফিফা উইন্ডোর সূচির চরম ম্যারপ্যাচ এবং বিদেশি তারকাদের পাওয়া না পাওয়ার দোলাচল পেরিয়ে জাতীয় দলের কোচিং স্টাফরা যেভাবে ফুটবলারদের শারীরিক ফিটনেস এবং আধুনিক ট্যাকটিক্যাল মগজ ধোলাইয়ে কাজ করে যাচ্ছেন, তাতে কোটি ফুটবল প্রেমীর মনে আবারও এক নতুন ভোরের প্রত্যাশার আলো নতুন করে জ্বলে উঠতে শুরু করেছে। ফুটবলের সেই আবেগ, কোটি ভক্তের ভালোবাসা ও ট্রফি জয়ের ক্ষুধা নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। When strategy aligns with the home crowd's roar, the red and green flag will rise higher than ever before. বাংলায় বললে, ঘরের মাঠে লাখো গ্যালারির গর্জনের সাথে যখন সঠিক কৌশল যুক্ত হয়, লাল সবুজের পতাকা তখন সব বাধা ছাড়িয়ে আগের চেয়েও উঁচুতে পতপত ওড়ে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সেপ্টেম্বরের 4টি প্রীতি ম্যাচ কি আমাদের দলকে সাফের ট্রফি পাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত করতে পারবে? আর হামজা চৌধুরীরা 9ই নভেম্বরের আগে জাতীয় দলে যোগ না দিলে স্থানীয় প্লেয়ারদের নিয়ে কি টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করা সম্ভব? আপনার সুচিন্তিত ও গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সকল এক্সক্লুসিভ স্পোর্টস অ্যানালিসিস সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লাল সবুজের ফুটবলের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, FC স্পোর্টস।